হ্যালো এভরিওয়ান, আমরা সবাই জেনে থাকি ডিএনএ। আমরা কোনো বই দেখলে ওখানে আমাদের কোথাও শুনতে পাই ডিএনএ, ও কোনো সিরিয়ালে, যেমন বিশেষ করে সিআইডিতে বেশিরভাগ জায়গায় আমরা ডিএনএ শব্দটা শুনতে পাই। তাহলে এই ডিএনএটা কি? আমাদের শরীরে থাকা ডিএনএ। এই আমাদের শরীরে থাকা ডিএনএ কোন বিজ্ঞানী প্রথম এই ডিএনএ এর গঠন এবং ডিএনএটা কিভাবে দেখতে এবং ডিএনএ এর মধ্যে কি কি রয়েছে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছিলেন। চলো আজকে আমরা জেনে নিই এবং ডিএনএ এর সমস্ত কিছুই আমরা আজকে জানবো। তাহলে ক্লাসটা সম্পূর্ণ দেখে যাও। বলছে ডিএনএ যে গঠনটা দিয়েছিলেন ওয়াটসন অ্যান্ড ক্রিক, বিজ্ঞানী ওয়াটসন এন্ড ক্রিক বলছে ডিএনএ এর গঠনটা, বলছে গঠন বা ডিএনএ এর চিত্র আমাদের সামনে তুলে ধরেছিলেন। তারা বলেছিলেন ডিএনএ কি ডবল হেলিক্স। ডবল হেলিক্স বা আমরা বলতে পারি যে এক কথায় সহজ ভাষায় যদি বলি যে দুইটো পেঁচানো দড়ির মতো। কিরকম? এরকম দুইটা পেঁচানো দড়ির মতো বা দুটো পেঁচানো দড়ির মতো ডিএনএ এরকম। বলছে একটি দড়ি আর একটি দড়ি, এই দড়িটা কি পলিনিউক্লিওটাইড দিয়ে গঠিত। এটা কি? এটাও একটা পলিনিউক্লিওটাইড। বোঝা গেল? তো কত সালে এই গঠনটা দিয়েছিল ডবল হেলিক্স গঠনটা? বলছে 1953 সালে, 1953, 1953 সালে। বলছে এটাও পলিনিউক্লিওটাইড, এটাও একটি পলিনিউক্লিওটাইড। ঠিক আছে, এই যে পলিনিউক্লিওটাইড, নিউক্লিওটাইড বলছে পলিনিউক্লিওটাইড তিনটি অংশ নিয়ে গঠিত, বা এই নিউক্লিওটাইডটি তিনটি অংশ নিয়ে গঠিত, যেমন হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার, ফসফেট আর নাইট্রোজেন বেস। তাহলে ডিঅক্সিরাইবোজ সুগার, ফসফেট আর নাইট্রোজেন বেস। তাহলে নাইট্রোজেন বেস কয় প্রকার? বলছে 4 প্রকার: অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর কি থাইমিন। তাহলে নাইট্রোজেন বেস কয় প্রকার? 4 প্রকার: অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। ডিএনএ এর মধ্যে বা একটি সম্পূর্ণ পাকে যদি আমরা ডিএনএ এখানে দেখাচ্ছি, এখান থেকে এই পর্যন্ত একটা পাক আর এখান থেকে একটা পর্যন্ত একটা পাক, ঠিক আছে কিনা? মানে এটা একটু বড়, এটা একটু ছোট হয়ে গেছে, তো এখানে দুইটা পাক আমরা এঁকেছি, আরো বড় হবে, ঠিক আছে কিনা? তো এটা ডিএনএ এর একটি সম্পূর্ণ পাক। এর দৈর্ঘ্য কত? সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম বা 3.4 ন্যানোমিটার। 34 অ্যাংস্ট্রম বা 3.4 ন্যানোমিটার হলো এর কি সম্পূর্ণ পাকের দৈর্ঘ্যটা বললাম। এখানে যে নাইট্রোজেন বেসগুলো থাকবে কিভাবে থাকবে? এ থাকবে, টি থাকবে, জি আর সি থাকবে। মানে এ টি একসঙ্গে থাকবে যেখানে থাকুক এবং জি সি একসঙ্গে থাকবে যেখানে থাকুক। মানে সহজ ভাষায় বলতে গেলে এ আর টি কি করে? দুইটি হাইড্রোজেন বন্ধন দ্বারা গঠিত এবং জি সি তিনটি হাইড্রোজেন বন্ধন দ্বারাই গঠিত। তাই বলছে এটি দুটি হাইড্রোজেন বন্ড গঠন করে, জিসি তিনটি হাইড্রোজেন বন্ড গঠন করে। তাই এটি আলাদা এবং জিসি আলাদা থাকে। একটি সম্পূর্ণ পাকে কয়টি নাইট্রোজেন বেস থাকে? বলছে একটি সম্পূর্ণ পাকে নাইট্রোজেন বেস থাকে 10টি। 10টি নাইট্রোজেন বেস থাকে, ঠিক আছে? তাহলে আমি যখন প্রথমে বললাম যে ডিএনএ এর বেস কত, ডিএনএ এর বেস হলো কত? 20 অ্যাংস্ট্রম, 20 অ্যাংস্ট্রম। আর তারপরে বলছে এই যে নাইট্রোজেন বেসগুলি এখানে আছে, তো এই দুটো বেস এখানে রয়েছে, এখানে ধরো এখানে দিচ্ছি, এখানে নাইট্রোজেন বেস রয়েছে দুটো, এটি টিএ, জিসি, সিজি, তো এরকম রয়েছে। ধরো হলো, বলছে ডিএনএটা তাহলে কোন প্রাইমে থাকে? বলছে 5 to 3 প্রাইমে। আর এটা আমি মিটিয়ে দিই যে নাইট্রোজেন বেস কি কি ছিল।
নাইট্রোজেন বেস 4টা, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর থাইমিন। তো এটা কোন প্রাইমের থেকে ডিএনএটা বলছে 5 to 3 প্রাইম এবং 3 to 5 প্রাইমে থাকে, মানে এরকম থাকে। এবার বলছে ওয়াটসন অ্যান্ড ক্রিক এই তথ্যগুলো 1953 সালে সব থেকে প্রথমে আমাদের সামনে তুলে ধরেছিল। কোন বিজ্ঞানী? ওয়াটসন অ্যান্ড ক্রিক। কত সালে? 1953 সালে। বলছে এখানে যদি তোমাকে এরকম দেয়, মানে এখান থেকে তোমাকে একটা অঙ্ক দেয়, তোমরা এটা লিখে নাও, যদি তোমরা লিখতে চাও তাহলে আমি বলছি, আশা করছি লিখে নিয়েছো। এবার আমি এটাকে হাঁটিয়ে দিচ্ছি, হাত দিয়ে মিটিয়ে দিচ্ছি। এবার আমরা এখানে দেখলাম E = T এবং G AAA ডবল বন্ড T। এখন তোমাকে বললো G হচ্ছে 40, তাহলে T কত? G যদি 40 হয় তাহলে T কত হবে? এখন এ দুটো কি আছে? সমানে আছে, মানে G যত হবে C তত হবে। এবার G যদি 40 হয় তো G = যদি 40 হয়, C = কত হবে? C = 40 হবে। তাহলে এটা 40, এটা 40, তো যদি এটাকে 100 ধরি তাহলে কি হবে? 80 হয়ে যাবে। তাহলে এখানে হয়ে গেল 80, বাঁচলো তোমার হচ্ছে 20। ঠিক আছে, 100-র মধ্যে 80 হয়ে গেলে বাঁচলো 20। এবার 20-র মধ্যে A হবে 10 আর T হবে 10। ঠিক আছে, বোঝা গেল? সহজ ভাষায়, মানে ধরো এখানে যদি 30 থাকতো তাহলে G যদি 30 হয় তাহলে Cও 30 হবে, তাহলে ওটা হবে 60। ঠিক আছে, এটা যদি 60 হয়ে যায় তারপর হচ্ছে বাঁচবে তোমার 40, তাহলে A যদি 20 হয় আবার T 20, তাহলে 20 20 40 আর ওদিকে 30 30 60, তাহলে 100। ঠিক আছে, এরকমই। যদি তোমাকে একটা কোশ্চেন বলে যে G মানে T যদি হয় 35, তাহলে C কত? এটা অ্যান্সার করতে পারবে না? অবশ্যই করতে পারবো। ঠিক আছে, বলছে T যদি 35 হয় তাহলে C কত হবে? এটাও অনেক সহজ, এখান থেকে আমরা করতে পারি। মানে এখানে এটা 2 মার্কের দেওয়া থাকে, অনেক সময় দিয়ে দেয়। অনেক ভালো কোশ্চেন এটা এবং খুবই সহজ, আমরা এটা সহজে করতে পারবো। তাহলে ডিএনএ সম্পর্কে আমাদের মোটামুটি জানা গেল। তারপর হচ্ছে আরেকটা জিনিস আছে চার্ক অফ রুল। মানে চার্ক অফ রুলটা কি? আমরা যে দেখলাম A = T আর G = C, এরকম না। চার্ক অফ রুলটা হচ্ছে A + G / T + C। এটা মিটিয়ে দিচ্ছি, এখানে কোশ্চেনটা লিখে দিচ্ছি। T = 35, তাহলে C = কত? এটা কোশ্চেন তোমরা করে কমেন্টে জানিয়ে দিও। ঠিক আছে, এবার বলছে চার্ক অফ রুলটা কি? বলছে 1 + G / T + C = কি হবে? 1। এটা কি হবে? চার্ক অফ রুল, চার্ক অফ বা চার্ক অফের নিয়ম অনুসারে এটাই হবে। A + G / T + C = 1। ঠিক আছে, মনে থাকবে। এটা একটু আলাদা, এটা একটু আলাদা। এটা হচ্ছে চার্ক অফের রুল অনুযায়ী, ওটা হচ্ছে আমরা ডিএনএর যে বেস পেয়ার হিসেবে সাজালাম। ঠিক আছে, যদি কোনো এর মধ্যে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা কমেন্টে জানিয়ে দিও। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে আবার একটি নতুন ক্লাসে।